আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বেজে গেছে হলো বিকেল, প্রায় 5:30টার উপরে বেজে গেছে। তো আমি এখন হলো একটু রেডি হইতেছিলাম, কারণ আজকে ইফতারি একটু বাইরে যাব। প্রতিদিন তো ধরো বাসায় খাই, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো আজকে একটু বাইরে যাব খেতে। বাইরে মানে একটু খোলামুলা জায়গা, বাইরে এখানে বসে কিন্তু খাইতে ভালোই লাগে। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো দেখো, এদিকে আমি এখন রেডি হইতেছি। রেডি বলতে সেরকম কিছু নয়, যেহেতু রোজা রয়েছে এখন তারা তো সাজগুজ করা যাবে না, সিম্পলভাবে বাইরে যাব। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো এখন আমি যাব বাইরে। তো চলেন আপনাদেরকেও দেখাই কোথায় যাই। তো বন্ধুরা দেখো, আমি আজকে সিম্পল একটা ক্রিম লাগাই নিলাম আর একটু বেজলিন ঠোঁটে লাগালাম, যেটা আমি সবসময় লাগাই। তো চলো তোমাদেরকে আজকে ওমানের রাস্তাটা একটু শেয়ার করি। তো দেখো, এটা হলো আমাদের বাসার থেকে বেরোনোর পরে। এখানে দেখো একদম ফাঁকা রাস্তা, যেহেতু রোজার সময় গাড়ি ঘোড়ায়ও একদম কম। আর ওইদিকে কিন্তু সব খেজুর বাগান, কতটুকু দেখতে পাচ্তেছে জানি না, যেহেতু সবুজ গাছ দেখতেছে সব কিছুই কিন্তু খেজুর গাছ। আর এদিকে ছোট ছোট বাড়িও আছে কিন্তু খেজুর গাছের ভিতরে, ওইখানে মেবি কেউ থাকে না, কিন্তু সুন্দর সুন্দর বাড়ি। দেখো বন্ধুরা, এখানেও কত সুন্দর সুন্দর এই গাছগাছালি, ছোট ছোট বাড়ি। এখানে কিন্তু কেউ থাকে না বন্ধুরা, জাস্ট এখানে যদি কেউ ঘুরতে আসে কিছু সময়ের জন্যে, যার যার ইচ্ছা ফ্যামিলি নিয়ে আসে কিছু সময়ের জন্য, এখানে বসে খায়, ভালো লাগে সবার, এতটুকু। এখানে এসে আবার কেউ রাত্রিবেলা থাকে না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, রাস্তাঘাট একদম কী রকম দেখতে, শুধু চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় আছে, আর কোনো কিছু নাই। তো এদিকে কিন্তু অনেক চাষবাস করে। তো এসে দেখে এখানে আমার বাবি আর হইলো আমার ননদ এখানে হইলো কাটতেছে, মানে ফল ফ্রুট ওরা দুজন কাটাকাটি করতেছে। এটা হলো তরমুজ, এরপরে হইলো অনেক কিছু কাটছে, প্রচুর তরমুজ কাটে। এত তরমুজ কিন্তু খাওয়া হয় না, তারপর অনেক তরমুজ কাটছে এরা দুইজনে দেখি। তো এই যে দেখো, তরমুজগুলো অনেক মজা ছিল, মিষ্টি ছিল। তো এখন এই যে তরমুজগুলো কাটতেছিল, আরও অনেক ফল ওরা কাটছে, তো ওইগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো দেখো বন্ধুরা, এদিকে আপনারা চাইলে নামাজ পড়তে পারেন, নামাজ পড়ার জায়গা আছে। কেউ যদি চাই আমি একটু ঘুমাবো, ঘুমানোর জায়গা আছে। এখানে ছোট 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 জায়গা দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো। আর এদিকে দেখো, এটা কিন্তু সজনে গাছ, তোমরা অবশ্যই সজনে গাছ চেনো। কিন্তু দেখো বন্ধুরা, এই ওমান শহরে সজনে খায় কেউই নাই, যে গাছে একদম শুকাই আছে। এখানে মালটা কাটতেছিল, দেখো মালটা ইফতারের সময় খেতে এত ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, গাড়ির থেকে নামতে নামতেই কিন্তু একটু পরে দেখি আজান দিয়ে দিছে। তো এখানে বসেই খাওয়া শুরু করতেছিলাম, সবাই এখানে বসে বসে যেখানে কাটছে এখানেই খাইতেছিলাম ফল ফ্রুটগুলো। তো আমার বেশি কিন্তু তরমুজ পছন্দ, আর কোনো কিছু অতটা পছন্দ না। এখানে তরমুজ ছিল, পরে মালটা ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু আমার অত ভালো লাগে না। আমার তরমুজটা একটু বেশি ভালো লাগে, আর একটু সাগর কলাটা একটু মাঝে মাঝে খাই, আর আঙ্গুর ফলটা আমি খেয়েছিলাম। মালটা তো পছন্দ না, কারণ রোজা থেকে না টকটাকে একদমই খাইতে ভালো লাগে না, ঠিক আছে। তো এই যে আমি এখানে বসে বসে খাইতেছিলাম আর সবার সাথে গল্প করতেছিলাম, আমার বাবির সাথে আর ননদিকে সাথে সবার সাথে গল্প করতেছিলাম। আর এখানে বসে বসে খাইতেছিলাম। তো ওরা বলতেছে না আসো এক জায়গায় বসে বসে খাই সবাই, বলতেছি সমস্যা নাই তোমরা খাও। তো দেখো, এই যে এখানে হলো আঙ্গুর ফল ওরা করছিল, আমার আঙ্গুর ফলটা একটু বেশি পছন্দ। এরপরে দেখো বন্ধুরা, বাইরের থেকে ভাত নিয়ে আসছিল, বিরিয়ানি মুরগির। বিরিয়ানিটা অনেক মজা ছিল আজকে। আর এদিকে আমার ননদ হইলো কি মরিচ দিয়ে কি বানাই নিয়ে আইছে। তো ওইটা একটু দেখছিল আমাদেরকে, প্রচুর ঝালের একটা চাটনি বানাই নিয়ে আইছে। এখানে দেখো দুধ মরিচ আমি গাছের থেকে ছিঁড়ছিলাম, সেটা দিয়ে আমরা খাইতেছিলাম সবাই বসে বসে, আর গল্প করতেছিলাম। আর রাত্রির বেলা বাইরে কিন্তু এভাবে বাইরে বসে খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ সবসময় তো বাসার ভিতরে খাই, বাসার ভিতরে অত ভালো লাগে না আমার কাছে। বাইরে কোথাও গেলে না বেশি মনে হয় খাওয়া হয়, ঠিক আছে। আর ঘরের ভিতরে কিন্তু অত বেশি খাওয়া হয় না, ঠিক আছে। ঘরের ভিতরে কোনো রকম একটু খাই, একটু ফেলাই, কোনো নেই। আর বাইরে গেলে সবার সাথে গল্প করে খাইতে 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 মানে বেশি খাই, আর বাসার ভিতরে বেশি ভাত খাওয়াও হয় না। এই তো, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন।